কর্মবিরতির তথ্য জানানোর জন্য এই মুহূর্তে আমি আন্দাজ মুস্তাকিব যুক্ত হয়েছি লক্ষ্মীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে। এই প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এখানে আরেকটি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। এই দুটোর তথ্য আমরা আপনাদেরকে যদি প্রাথমিকভাবে বলতে চাই যে সারা দেশেও এই কর্মসূচি চলছে। আমরা ইতিমধ্যে খবর নিয়েছি যে উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে এখানে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের যে কর্মসূচিটা ছিল বা কর্মবিরতিটা যে ছিল তারা সেটা প্রত্যাহার করেছে। গত 3 দিন তাদের টানা কর্মসূচি ছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা গত 2 দিন কোনো ধরনের পরীক্ষা তারা নিতে পারেনি। এখন হচ্ছে তারা যে পরীক্ষাটি আসলে আজকের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি কিন্তু তারা যেটা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে আগামী কালকে থেকে তারা কিন্তু পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে, এবং কি হচ্ছে আজকের যে পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু তারা পরবর্তীতে এই পরীক্ষাটি নিয়ে নিবে। এছাড়া গত 2 দিনের যে পরীক্ষা নিতে তারা পারেনি সেই পরীক্ষাগুলো কিন্তু তারা যে আগামী যে শুক্র এবং শনিবার থাকবে সেই শুক্র শনিবারে নিবে। কিন্তু অন্যদিকে ভিন্ন চিত্র কিন্তু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা মোটামুটি তাদের অফিস কক্ষে অবস্থান করছে, অন্যদিকে হচ্ছে শিক্ষার্থীরা বাহিরে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছে। সেখানে অভিভাবক এবং শিক্ষকদের সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আসলে নির্দিষ্ট সময় যে সকালে 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে গত কয়েকদিনের ধারাবাহিকতা কিন্তু আজকেও তারা কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না। আমরা যতটুকু কথা বলেছি এবং যতটুকু দেখেছি যে গতকালকেও কিন্তু এই স্থবির অবস্থা বিরাজ করেছে, এবং শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে এসেছিল ঠিক সেই মুহূর্তে যখন তারা পরীক্ষা দিতে পারেনি তখন অভিভাবক যারা ছিল তাদের সমন্বয় করে কিন্তু প্রধান শিক্ষক সহ যে অফিসের সহকারী যারা আছে তাদের সমন্বয়ে কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন অভিভাবক কিন্তু এখানে অবস্থান করছে। আমরা একটু একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। আপনার সন্তান কোন ক্লাসে পড়ে এবং কি হচ্ছে আপনার সন্তান পরীক্ষা দিতে পারছে কিনা, গতকালকেও আপনাদের কি অবস্থা ছিল, ওভারঅল যদি একটু বলেন। আমার একটা মেয়ে এসে ক্লাস 1-এ আর একটা এসে ক্লাস 3-তে। মাশাআল্লাহ পরীক্ষা ভালো দিতেছে, ভালো যাইতেছে, অত বেশি খারাপ হয় না। কিন্তু ওই যে অভিভাবকের যে দিছে যেটা ঘাট দেওয়ার জন্য, কিন্তু এটা শিক্ষকের দিলে যেটা মানাইতো ওইটাই ভালো হইতো। আচ্ছা, এখন এই যে আপনাদের সন্তানরা তো পরীক্ষা দিতে পারছে না, এখন এখন কিভাবে কি করবেন কি মনে হচ্ছে? কই এখন পরীক্ষা দিতে পারছেন না, কই এখন পরীক্ষা নিব তো। এখন এখন না, এখন তো আজকে তো পরীক্ষা দিবে না, স্যাররা আমাদেরকে জানিয়েছে। এখন আপনারা তাহলে কি করবেন? গতকালকে তো তো আপনারা নিজেরাই তো গার্ড আমরা দিয়ে কি করবো, আমরা আমাদের সরকারের কাছে মানবজাতি মানুষ হিসাবে সবার কাছে সবার আবদার থাকতে পারে। উনি তো একটা সরকার, যেহেতু ওনার কাছে আবদারটা করছে উনি আবদারটা ছেড়ে দিলে হয় শিক্ষকের। এটা মানুষ হিসাবে সবারই কর্তব্য, ভালো খারাপ মিলে আবদার করতেই পারে, এটা পালন উনি করার মতো কর্তব্য আছে। ঠিক আছে প্রিয় দর্শক, অভিভাবকরা বলছেন যে আসলে যদি তাদের দাবিটা বিবেচনায় নিয়ে, অর্থাৎ শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তাহলে সেই বিষয়টার জন্য অভিভাবকরাও শিক্ষকদেরকে উপর মহলে যারা আছে বিশেষ করে তাদেরকে তারা এই আবেদনটি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে মোটামুটি ছাত্র, শিক্ষক এবং কি হচ্ছে অভিভাবক সবাই অবস্থান করছে এবং কি হচ্ছে শিক্ষকরাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তারা একটি হল রুমে বসে আছে। আমরা ভিতরে কয়েকজন শিক্ষককেও দেখেছি, এবং ইতিমধ্যে ভিতরে যারা ছিল তাদেরকেও কিন্তু ইতিমধ্যে বাহিরে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিভাবক এবং কি হচ্ছে শিক্ষক তারাও কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা যদি এখানে এই বিষয়টা দেখাতে চাই যে এই যেটা টিচারদের যে রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু ফাঁকা পড়ে আছে। কিছুক্ষণ আগেও কয়েকজন টিচার কিন্তু এখানে বসেছিল, কিন্তু এখন সেই চেয়ার টেবিল গুলো ফাঁকা পড়ে আছে। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে এই লক্ষ্মীপুর যে টাউন যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের শিক্ষক যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ম্যাম, আমরা একটু আপনার কাছে একটু আসলাম, আমরা একটু লাইভে আছি, ছোট করে যদি একটু বলতেন যে আসলে এই দাবিটুকু মেনে নেওয়া হলে কি আসলে এই যে আপনাদের শিক্ষকরা কি ঘরে ফিরে যাবে বলে মনে হচ্ছে কিনা, বা ওভারঅল যদি বলেন যে আসলে শিক্ষার পরিস্থিতি কেমন চলছে এখন, আপনি কোনো ধরনের বিপাকে আছেন কিনা? মানে আমি তো আসলে উভয় সংকটে আছি। ঊর্ধ্বতনদের একরকম পেশা থাকে, আর শিক্ষকরা কালকে পর্যন্ত ওনারা কোনো অসহযোগিতা করেনি। আজকে তাদের যেহেতু শাটডাউন, তারা বলছে আজকে তারা পরীক্ষা নিতে দিবে না। দেখেন সবাই বাইরে অপেক্ষা করতেছে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনো সময় আছে।
দেখা যাক কি করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, যা বলছিলাম আসলে এই যে অভিভাবকরা বাইরে অবস্থান করছে, শিক্ষকরাও বাইরে অবস্থান করছে, এখন নতুন করে আমরা শুনছি যে শাটডাউনের কর্মসূচি দেওয়া দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে হচ্ছে আসলে সকল ধরনের কার্যক্রম বন্ধ, যেখানে শিক্ষকরা বলছেন যে এই মুহূর্ত থেকে এখন থেকে তারা শাটডাউনের ঘোষণা দিয়েছেন, যে শাটডাউনের মাধ্যমে মোটামুটি সব ধরনের কার্যক্রম এবং কি হচ্ছে প্রতিষ্ঠানে অনেকটাই প্রতিষ্ঠানের গেটও তারা বন্ধ করে দিচ্ছেন। আমরা তেমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে তেমন তেমন একটি বিষয় দেখা যাচ্ছে যে শিক্ষকরা যারা ভিতরে ছিলেন তারা কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন, এবং বের হয়ে যে গেটটি ছিল মূলত স্কুলের যে গেট, সেই গেট পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ তারা পূর্ণাঙ্গভাবে শাটডাউন ঘোষণা করে মোটামুটি যে স্কুলের সকল ধরনের কার্যক্রম, সেই কার্যক্রম বন্ধ করার মতো পরিস্থিতি তারা এখন তৈরি করছেন। অন্যদিকে তাদের এই পরিস্থিতির কারণে শিক্ষার্থী এবং অভিভাবকরা বড় ধরনের বিপাকে পড়েছেন। তারা পরীক্ষা আছে এটা জেনে তারা স্কুলে এসেছেন, কিন্তু হচ্ছে তারা কোনোভাবে পরীক্ষার অংশ নিতে পারছেন না, শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিতে পারছেন না, এবং শিক্ষার্থীদের সাথে থাকা অভিভাবকরা তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই স্কুলের বাইরে থেকে, বাইরে অবস্থান করে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের এই টাউন যে প্রাথমিক বিদ্যালয়, এই টাউন প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ